জ্বালানি আশঙ্কায় নির্মলার আশ্বাস মিলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বলছেন জ্বালানির সংকটে লকডাউনের কোনো সম্ভাবনা নেই। No lockdown, but when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. চাপে পড়ে এই লকডাউনের সম্ভাবনার কথা এড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কথা বলবো, প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, দেখো, বারবার করে এই প্রশ্নটা উঠে আসছে যে এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা। তার কারণ দেখো, সরকারের তরফ থেকে বারবার করে এই আশ্বাস দেওয়া হলেও বিভিন্ন যে অ্যাকশনস এবং অন গ্রাউন্ডের যে ছবি দেখা যাচ্ছে সেটা কিন্তু অন্য কথাই বলছে। অন গ্রাউন্ডে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে, পেট্রোল ডিজেলের কোথাও কোথাও মূল্য বৃদ্ধি করা হচ্ছে বলে বিষয় জানা যাচ্ছে, এবং সব মিলিয়ে স্ট্রেট অফ হরমুজের যাত্রাপথ এখনও যে কতটা মসৃণ হয়েছে সেটাও নিশ্চয়তা নেই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে কোনো লকডাউন ঘোষণা করা হবে কিনা, তার কারণ দেখো, যদি প্রধানমন্ত্রীর লোকসভা এবং রাজ্যসভার বক্তব্য দেখা যায় এবং তার সঙ্গে থাকো অর্থনীতিবিদ শৈবাল কর রয়েছেন আমাদের সঙ্গে। শৈবাল বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। চাপে পড়ে লকডাউনের সম্ভাবনা ওড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে কি জ্বালানির সংকট মোকাবিলায় রেশনিং? হ্যাঁ, নমস্কার। এটা একটা সম্ভাবনা, মানে লকডাউন হওয়ার মতো পরিস্থিতি কিন্তু নয় দুটো কারণে, এবং সেটাই সঠিক সিদ্ধান্ত কেন্দ্রের তরফে বলে আমার মনে হচ্ছে। এক হচ্ছে যে প্রথমত তেলের উৎপাদন এবং যোগান, এনার্জিরও অন্যান্য যে গ্যাস ইত্যাদি যেগুলো সারা পৃথিবী থেকে আসতে থাকে ভারতবর্ষের দিকে এবং পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে, তার যোগানে কিন্তু বিরাট ঘাটতি আছে তা নয়। যেটা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোর যাতায়াতের পথ বন্ধ রয়েছে। সেটাও কিন্তু ইরান খুলে দিয়েছে, বন্ধু দেশ ভারত বলে আর কি। সুতরাং ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, এটা মনে করার কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে সাময়িক একটা ক্যাশ ফ্লো প্রবলেমের মতো, যে এই মুহূর্তে আমার কাছে অতটা নেই যতটা আমার দেশের সম্পূর্ণ বা সামগ্রিক চাহিদা রয়েছে। সেক্ষেত্রে যেটা সম্ভব, এটা এই আলোচনাটা আমরা আগেও করার চেষ্টা করেছি, যে ধরুন আপনি একটা পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে, 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই সেরকম অবস্থায়, তার থেকে একটু বিচ্যুতি হবে। মানে ধরুন দিল্লিতে যেরকম ভাবে অত্যন্ত বেশি পলিউশন হলে সরকার নির্ধারণ করে দেয় যে প্রতি 2 দিন অন্তর গাড়ি বেরোবে কি 1 দিন অন্তর গাড়ি বেরোবে, এখানে কিন্তু সেটা হতে পারে যদি রেশনিং। সংকট, এই সংকট মোকাবিলা, মানে এই সংকট যাতে দীর্ঘমেয়াদী না হয় সেই জায়গায় পেট্রোল ডিজেলে এই যে রেশনিং এর পথে হাঁটার পরিকল্পনা কেন্দ্রের, এটা কি আপনার মনে হয় যে খুব ফ্রুটফুল হবে? দেখুন, দীর্ঘমেয়াদী ব্যাপার কিন্তু এটা নয়, কারণ যেভাবে যুদ্ধের পরিস্থিতি বদলাচ্ছে তাতে যদি মানে কোনো সুস্থ মস্তিষ্কের লিডাররা এসে এগুলো নিয়ে আলোচনা করেন, তাহলে দেখা যাবে যে হয়তো 7 দিনেই যুদ্ধ থামা সম্ভব। তখন কিন্তু পুরো পরিস্থিতিটাই বদলে যাবে। মানে যুদ্ধ যদি কালকে থেমে যায় তাহলে কিন্তু অচিরেই তেলের দাম আবার $60 প্রতি ব্যারেল এতে চলে আসবে, এবং তার যে সাপ্লাই যা ফ্লো তাতেও কিন্তু কোনো বাধা থাকছে না। সুতরাং সেখানে আপনি খুব শর্ট রান বা মধ্যম সময় সীমার জন্য যে ধারণাগুলো করা সম্ভব সেটাই করা উচিত। মানে লং টার্ম প্রেডিকশন করার মতো জায়গায় আমরা নেই এই মুহূর্তেই, কারণ যুদ্ধের পরিস্থিতি বা পরিণতি কি হবে সেটা আমরা জানি না। থ্যাংক ইউ সো মাচ। সংকট নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার নিয়ে তুঙ্গের রাজনৈতিক চর্চা। মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়, আরে দেশের চিন্তা মোদীকে করতে দিন না।
আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন, 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না, আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদিজি দেখছেন, চিন্তা করবেন না। সারা দুনিয়াতে এত বড় সংকট হয়েছে, করোনার সময়ও সংকট এসেছিল, সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পাঠাচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। কত অত্যাচারিত হবে ভারতের নাগরিক, যতদিন এ থাকবে ততদিন অত্যাচারিত হবে। কত অত্যাচারিত হবে ভারতের নাগরিক, যতদিন এ থাকবে ততদিন অত্যাচারিত হবে।